জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এবার ভিন্ন বাস্তবতায় হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ছাত্রনেতারা চাইছেন যে কোনো মূল্যে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। তবে ডাকসু নির্বাচন ইস্যুতে অন্যতম ক্রিয়াশীল সংগঠন ছাত্রদলের সমালোচনাও করেন তারা। ডাকসুর নির্বাচিত নেতৃত্ব ছাত্র সমাজের অধিকার আদায়ে সচেষ্ট হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 29শে জুলাই, আর ভোট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। এরপর থেকেই ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। সমীকরণ মেলাচ্ছে ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীরা বলছেন, ডাকসু দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাদের আশা, ছাত্র সমাজের অধিকার আদায়ে কাজ করবেন নির্বাচিতরা। বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্রতিনিধি যারা আছে তারা যদি একটু দায়িত্বশীল হয়, তাহলে আমার মনে হয় না কোনো সংঘাত হওয়ার কথা। এটা যেন হচ্ছে সারা দেশের নির্বাচনের যে একটা প্রতিরূপ রিফ্লেক্ট করতে পারে। ছাত্রনেতারা চান যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন। নাম উল্লেখ না করে ছাত্রদলের সমালোচনাও করেন তারা। শিক্ষার্থীদের সবার মতামত হচ্ছে যে ডাকসু নির্বাচনটা লাগবেই। এখন এর বাইরে যদি ছাত্র সংগঠনগুলোর কথা বলি, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ছাত্র সংগঠনই এটার পক্ষে। কিছু কিছু ছাত্র সংগঠন হয়তো এটা বলছে না যে আমরা এখন চাই না, বা সরাসরি এটা বলার সুযোগ নেই। এই নির্বাচন প্রক্রিয়াটাকেই আসলে একটা গোষ্ঠী তারা বাধাগ্রস্ত করার জন্য ভিতরে থেকে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কাজ করতেছে। কয়েক দফা ককটেল বিস্ফোরণ হয়েছে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জায়গা থেকে এই রহস্যকে উন্মোচন করা হয় নাই। ডাকসু ঘিরে ছাত্রদলকে নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সমালোচনার জবাব দেন এই নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু ডাকসু নির্বাচনকে নয়, গণতান্ত্রিকতার সকল কথোপকথনকে স্বাগতম জানায়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অশুভ যে তৎপরতা, সেই তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এই অশুভ তৎপরতাকে রুখে না দিতে পারলে কিন্তু একটি সুস্থ সুন্দর অংশমূলক ডাকসু নির্বাচন করা সম্ভব হবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডাকসুতে যোগ্য নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীরা সচেতন হবেন এমন আশা নেতাদের। এবারের যে ডাকসুটা হবে সেটা হচ্ছে স্মরণকালের নিরপেক্ষ নির্বাচনগুলোর মধ্যে একটা থাকবে, এবং এখানে আসলে কোনো ধরনের কারচুপি হবে না, কিংবা হচ্ছে কোনো ধরনের কারো প্রভাব বিস্তার করা, কিংবা হচ্ছে কোনো শিক্ষকদের প্রভাব থাকা, এই ধরনের কোনো কিছু আমরা এবার আশা করছি না। কোনো আমলাতান্ত্রিক কারণে কোনো শিক্ষার্থীর যাতে ভোটাধিকার প্রয়োগের জন্য বাধা না হয়ে দাঁড়ায়, তো আমরা সেটা প্রত্যাশা করব। প্রশাসন সেগুলোকে খুবই যত্নের সাথে, খুব সংবেদনশীলতার সাথেই দেখবে। ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা তৎপরতার কথা জানালেন কলা অনুষদের ডিন। ডাকসুর পরিবর্তিত বাস্তবতার সাথে সঙ্গতি রেখে গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে, নির্বাচনের আচরণবিধি সহ নানা বিষয়ে কিছু পরিবর্তন পরিমার্জন করা হয়েছে, এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কাছেও ডাকসুর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার 6টি নিরপেক্ষ ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।